মানুষের জীবনের সবচেয়ে আসল শান্তি কি জানেন? মানসিক শান্তি। মানসিক শান্তির উপরে আর কিছুই নেই। সঠিক জীবনসঙ্গী চিন্তামুক্ত রাখে সব সময়, আর ভুল জীবনসঙ্গী সারা জীবন মানসিক শান্তির ব্যাপারে উদাসীন থাকে। দিন শেষে একজন পুরুষ ঘরে ফিরে শান্তির আশায়, একজন স্ত্রী চাইলে তাকে সব সুখ শান্তি দিতে পারে, আবার চাইলে নরকের যন্ত্রণা দিতে পারে। আসলে সত্যিকারের জীবনসঙ্গীর সাথে ফুটপাতে থাকলেও শান্তি মিলে। সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা দিতে শিখো, তাহলে জীবনে ভালোবাসার অভাব হবে না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। তাই প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছেন আমার সমস্ত আপুরা? নিশ্চয়ই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও পরিবারের সবাই বেশ ভালো আছি। এই তো আপনাদের মাঝে চলে আসলাম আবারও নতুন দিনের নতুন ভিডিও নিয়ে, নতুন গল্প ও কথা নিয়ে। এই তো সংসারের কাজে লেগে পড়লাম। আর আমরা মেয়েরা না সংসারের কাজকর্ম ছাড়া কিছুই বুঝি না। ঘুম থেকে উঠে আগে বাচ্চা কাচ্চাকে নাস্তা খাইয়ে তারপর সংসারের কাজে লেগে পড়ি। কী করব, আমাদের কাজই হলো এগুলা। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে দৈনন্দিন জীবনে আমাদেরকে প্রতিদিন এই কাজগুলোকে করতে হয়। আর সংসারের কাজগুলো যদি গুছানো থাকে মনে শান্তি লাগে, চোখে প্রশান্তি লাগে। আর যদি সংসারের কাজগুলো অগোছালো থাকে তখন মনে শান্তি লাগে না, আরও মনের ভিতরে অশান্তি লাগে। যাই হোক, কথা বলতে বলতে তো আমি আমার খাটটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার খাটটা হলো কোনো সেগুন কাঠ না, এটা একটা বিদেশি কাঠ। যেহেতু এটাকে আমি পাউডার আর পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কোনো সমস্যা হবে না। আর এটাকে এভাবে পাউডার আর পানি দিয়ে পরিষ্কার না করলে ময়লাগুলো ওঠে না। তাই আমি পাউডার আর পানি দিয়ে এটাকে পরিষ্কার করে এখন ভালো পানি দিয়ে এটাকে মুছে নিয়েছি। আর এই যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, আর এই গরমের মধ্যেও আমরা কিন্তু হাসি মুখে সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করি। কারণ কি, এই যে সংসারটাকে অনেক বেশি ভালোবাসি। সংসারের প্রতি ভালোবাসা থাকলে, মায়া থাকলে, তাহলে কিন্তু সংসারের কাজগুলো করতে একটুও কষ্ট হয় না। কাজে অবশ্যই একটু কষ্ট হয়, সেটা আর কি অনুভব হয় না। মনে হয় যে আমার সংসার, আমার দায়িত্ব কর্তব্য, এগুলো তো আমাকেই করতে হবে। তাই যতই গরম পড়ুক, যতই কিছু হোক, আমার দায়িত্ব কর্তব্যগুলোকে আমাকেই পালন করে যেতে হবে। সংসারের সব কিছু সময় মতো করা, বাচ্চা কাচ্চা লালন পালন করা, সংসারে কাজকর্ম করা, কত কিছুই না আমাদের করতে হয়। তারপরেও মনে কিন্তু শান্তি লাগে। আর আমরা মেয়েরা যতই কষ্টে থাকি না কেন, আর যতই অসুস্থ থাকি না কেন, আমার সংসারটাকে আমরা পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি। আর প্রত্যেকটা মেয়ে চায় নিজের মতো করে গুছিয়ে সংসার করতে। কীভাবে তার সংসারটাকে সুন্দর করে রাখা যায়, কীভাবে ছেলে মেয়েকে সুন্দর করে রাখা যায়, কীভাবে সংসারটাকে গুছিয়ে রাখা যায়, চেষ্টা করে। যাই হোক, এই তো কথা বলতে বলতে এই তো খাটটাকে আমি পরিষ্কার করে নিয়েছি। আর কয়েকদিন পর পর এভাবে পাউডার দিয়ে পানি দিয়ে পরিষ্কার করলে দেখতে বেশ সুন্দর লাগে। যেহেতু এটা কোনো কাঠের ফার্নিচার না, পানি লাগালে পাউডার লাগে কোনো সমস্যা হবে না। আর এটার কাজই হলো পানি আর পাউডার দিয়ে পরিষ্কার করা বা স্প্রে দিয়ে পরিষ্কার করা। যাই হোক, এদিকে আমি এখন ওয়ার্ড্রপটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা সংসারের কাজের কোনো শেষ থাকে না। যে মেয়েরা কাজ করে সেই মেয়েরাই বুঝে যে একটা সংসার সামলাতে গেলে কত হিমশিম খেতে হয়। সংসার, বাচ্চা কাচ্চা, ঘরে বাইরে সব দিকে সামলাতে হয়। যাই হোক, একা হাতে নিজের সংসারটাকে নিজে গুছিয়ে রাখার চেষ্টা করছি। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। কারণ আপনাদের একটা লাইকে আরও অনেক আপুদের কাছে পৌঁছে দিবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, কথা বলতে বলতে তো আমি আমার ফার্নিচারগুলো মুছে নিয়েছি। এখনই তো বিছানার চাদরটাকে পাল্টে এখন বিছানার চাদরটাকে বিছিয়ে নিব। যাই হোক, কথা বলতে বলতে তো আমি আমার চাদরটাকে বিছিয়ে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার ছেলে কীরকম দুষ্টামি করে। হ্যাঁ, প্রত্যেকটা কাজে আমার সাথে এভাবে
কাজ করার চেষ্টা করে আর বলে দাও আম্মু তোমাকে আমি সাহায্য করি। সাহায্য করবে কি, কাজ আরও বাড়িয়ে রাখে। যাই হোক, ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে। যাই হোক, এই তো কথা বলতে বলতে আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে এখন এটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি আমার বিছানার চাদরটাকে পাল্টানো লাগে, কারণ আমার ছোট বাচ্চা হয় বিছানার চাদরের মধ্যে অনেক দুষ্টামি করার, এটার উপরে খাবার খেয়ে নষ্ট করে ফেলে। তাই কয়েকদিন পর পর আমি বিছানার চাদরটাকে চেঞ্জ করে ফেলি। যাই হোক, এই তো আমি একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এই তো মিষ্টি কুমড়া এনেছি, কলা এনেছি, আর এই তো আম এনেছি। আর আম দিয়ে আমি আমসত্ত্ব বানাবো। আমার বড় ছেলে আমসত্ত্ব পছন্দ করে, তাই আমি আমসত্ত্ব বানাবো। আর যাই হোক, বাজার থেকে আসার পর একটু আমি লেবুর শরবত বানিয়ে খেয়ে নিয়েছি। আর এখন এদিকে আমি কম্বলগুলোকে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি, কারণ শীতের মধ্যে কম্বলগুলোকে আমি নামিয়েছিলাম, এগুলোকে আর গুছানো হয় নাই। আর গুছাবো কি, এগুলো তো ধোয়াই হয় নাই। তাই এদিকে আমি কম্বলগুলোকে ধুয়ে রোদে শুকিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে আমি গুছিয়ে রেখে দেবো আজকে। তাই আমি কম্বলগুলোকে সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি। আর কিছু কিছু মানুষ আছে বলে যে সংসারের কি কাজ আছে মেয়েদের, আর একটা মেয়েরা সংসারে যে কত কাজ করে তা মেয়েরাই জানে। আর আপনাদের মাঝে যতটুকু আমি রেকর্ড করতে পারি ততটুকুই শেয়ার করে, আর অফ ক্যামেরা আমি কত যে কাজ করি তা দেখলে বোঝা যেত। যাই হোক, কথা বলতে বলতে মোটামুটি অনেক কথা বলে ফেললাম। এখন এই তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে হলো আমি ভেন্ডি দিয়ে আলু দিয়ে এটাকে মশলা কষে ভাজি করে নেব, কোনো মাছ তরকারি রান্না করব না। আর আমি অফ ক্যামেরা ডাল রান্না করে নিয়েছি, যেহেতু কাজের অনেক চাপ তাই সব রান্না দেখাতে পারি না। আর প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগে না, তাই আজকে আমার মনে চাইছে এইভাবে আমি ভেন্ডি ভাজি করে খাবো। আর ছেলের জন্য ডাল রান্না করে নিয়েছি। আর আমার মনে যখন যেটা চাই তখন হুটহাট করে আমি সেটাই করে ফেলি। যাই হোক, এখন এই তো ভেন্ডিগুলোকে আমি নেড়ে চেড়ে দিয়ে এখন কষিয়ে নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো কমেন্টে আমাকে আরও কাজ করার উৎসাহ যোগায়। আর অনেক আপুরে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে যান। প্লিজ অনুরোধ রইল, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরাপদে রাখে। আর এই কাজগুলো করলাম, জানি না কার কাছে কেমন লাগছে, জানি না ভালো লাগেনি। আর এই সমস্ত কাজ সবাই করেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।